আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া। মাল মেডেল নাই কিছু। এবার কিরামান কাতিবিন বলবে সেদিন, কিরামান কাতিবিন বলবে সেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক জুতা মাইরা কইব তোরা জাহান্নামে ঢুক। क्या शान है उसकी कि जो उम्मी नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। والشمس दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा के सुबह हजरत की लचक है। आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो इनका नबी उनका नबी सबका नबी है, वो मेरा नबी है। सुभान अल्लाह। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলি আছে প্রত্যেকটা হরফে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সাজাইছে। আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমদ, কথা ভালো করে বুঝেন, হাসান মুসা। আপনি যদি বা কে টান দেন আমার নবী বশীর, বশারত দেনে वाला, খুশখবরি দেনে वाला। আপনি যদি তা কে টান দেন আমার নবী তাকি মুত্তাকি পরহেজগার। আপনি যদি সা কে টান দেন আমার নবী সাকিব উজ্জ্বল নক্ষত্র। আপনি যদি জিম কে টান দেন আমার নবী জামিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। যদি হা কে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসিত প্রশংসাকারী। আপনি যদি খা কে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দাল কে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করনে वाला। আপনি যদি জানকে টান দেন আমার নবী জাকি, পৃথিবীর মধ্যে যত জ্ঞানী আছে সমস্ত জ্ঞানীর জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে আপনার আমার নবীর জ্ঞান আরম্ভ হয়। সুবহানাল্লাহ। আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ার জমিনে থেকে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে জান্নাত ভ্রমণ করাইছে। হাসান মুসা। আপনি যদি সিন কে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। আপনি যদি শিন কে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করনে वाला। আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। আপনি যদি জাদ কে টান দেন আমার নবী জামিন, উম্মতের দায়িত্বশীল জিম্মেদার। আপনি যদি তোকে টান দেন আমার নবী তাহির, আমার নবী পবিত্র। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী প্রকাশ্যে সব কিছু জানে, বাতিন জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। বিদাতেরা বলে বাতিন জানে নবীজি, বাতিন জানে তারাফির, বাতিন জানে আউলিয়া গাউস কুতুব। অথচ আল্লাহর কুরআন বলে না না, পাঁচটা ইলমের কথা কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন আসবে কোন দিন আসবে কেউ জোরে বলে আসমান জমিনের বাসিন্দারা কিয়ামত কোন দিন কায়েম হবে, কবে কায়েম হবে সঠিক টাইম জানে না। দুই নাম্বার ওয়াইনাজিলুল গায়স, আগামীকাল কোন দিন কখন কত টাইমে কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। এটা জোরে কইবেন জানে না, জানে না। সন্দেহ আছে কি? জি না। বন্ড বিদাতি যারা আর মতন সন্দেহ আছে? আল্লাহ কোরআনের কথা যদি কেউ প্রশ্ন করেন তো এটার আরো ব্যাখ্যা দেন। বেদাতের কথা তো আলাদা, এরা কি কথা নয়। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর আদালতে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কিরামান কাতিবিন যেদিন না ডায়েরি দিব আল্লাহ তাই ভুল ত্রুটি যেদিন প্রকাশ পাবো সেদিন খাজা বাবার লোক আছে। তার খাজা বাবারই তো ফারে ঠেলা বসে থাকতো না এদিন। কিরামান কাতিবিন
বলবে সেদিন, কিরামান কাতিবিন বলবে সেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, জুতা মাইরা কইব তোরা জাহান্নামে ঢুক। এক নম্বরে কিয়ামত কখন কায়েম হবে কেউ জানে না। দুই নম্বর আগামীকাল কখন কোথায় বৃষ্টি হবে, কখন টাইম হবে কেউ জানে না। সেজন্যই দেখবেন বৃষ্টি আসতেছে, বহু কন্ডিশন করে দিনে, তারপরে বৃষ্টি আসে না। আমার হাত ক্যামেরা দেখবেন মেঘায় করছে, হেবেলা পেটে কিছু শিরিক করে রাখো, মরার দিন মরার টাইম হয়েছে না। আমার দাম ডিবি যায় আছে, খড়ি ডিবি যায় আছে, সোলা ডিবি যায় আছে, কাপড় ডিবারে আসেন, হুক না কাপড় ডিবি যায় আছে, মরার দিন মরছে। আল্লাহ সবের চোখকে দেখে, আমার দেখে না, আমার উড়াইনি তারা না। আল্লাহ আল্লাহ গেলে আমার ফ্যামিলিতে আমার স্যালাড নিয়েছে, কি খাইছে কি কিনছে, হ্যাঁ, আর আজরাইল কি পাইছে দেখে না চোখকে। এইগুলি ব্যক্তি বস্তু শিরিক, এটা ব্যক্তি বস্তু কি শিরিক, শিরিক। এগুলি আমার সমাজে নাই। আমার স্যালাড যদি বাইরে ফুটে তাহলে তো আর মরে না, অথচ তার মৌত আল্লাহ কেন লিখছে, এটার বিশ্বাসটা হওয়া লাগবে মানুষের। দুই নম্বর বৃষ্টি কোন দিন কখন কোথায় হবে জানে না। তিন নম্বর ওয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে শেষ আয়াত এটা, সেখানে বলেন মার পেটের ভিতরে বাচ্চাটা ল্যাংড়া লোলা কানা নাকি দুনিয়ার কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। চার নম্বর আল্লাহ পাক বলেন, পাঁচটা ব্যাপারে বলছেন, এই পাঁচটার ভিতরে চার নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কে কোথায় কি খাবে কেউ জানে না। কোন সময় দেখবেন বাড়ির মধ্যে পোলাও ব্যবস্থা করা হয়েছে, গরুর মাংস মুরগির মাংস সব ব্যবস্থা করা হয়েছে, হঠাৎ করে পেটের কন্ডিশন খারাপ হয়ে গেছে, ডাইল আর আলু ভর্তা। বাড়ির মধ্যে মাংস খুব সুন্দর আইটেম খাওয়া, সেই টাইমের মধ্যে লগের বাইক মেহমানি করতেছে, আগে কইছে না বা আমার পাইছে না, কোনো কারণ কইবার হয়েছে না, বাদে মনে হয়েছে তো কইলাম না, আমার বন্ধু গেদে খাইবার বইছে, ভাত আছে বেডি হেনতে না, বিরাট খারাপ পায় মানে আনলাম বাদে এই বাদ গেলে হে বেদ খেতেছে, এর মনে নাই। এই যে তোরা রায়তের মেলা বলছে যে এই বাড়ির মধ্যে তোমার খানা লে আপনি খাবে কিভাবে, তোমার ভাই রান্না হইতো না তো, হর দানে দানে पे लिखा हुआ है खाने वाले का नाम। সম্মানিত হাজির, কটা গেল? চারটা। যদি জিগাই কি কি কইতে পারবেন? হগলে যে চারটার পর আগে দিন তো কইবার পাইতেন না, জানি আমি। খালি এই হোটেলের দিকে কইতে পারবেন যে বুড়া বুড়ি খাইছেন, যে কইছে কিছু কথা কিন্তু ভালো লাগছে না, এই যে দাও ভালো লাগতেছে না তো, দিলের ভিতরে কি তাই একটু মনে রাখো, রস কিছু মাস্ত করুন। বন্ড বেদাতিরা কইবা নবী গায়েব জানে না, গায়েবের মালিক একজন কেলা আল্লাহ। আল্লাহ নবী যদি গায়েব জানে না, তোমার বাবা কি জানে? হ্যাঁ, কিরম আকীদা খারাপ। আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কথার সুর তো খুব বাড়াই শোনা যায়, কিন্তু কথার মিনিং বুঝতেছেন কি? আল্লাহর দন নবীরে দেয়া বলে আল্লাহ গায়েব হয়েছে, তারা স্পষ্ট গানিরা, তারা মজার পজারিরা কান্না কি আছে? আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন খালি হইয়া, মাল মেডেল নাই কিছু। এবার নবীর দন খাজা পাইছে, খাজাই নবীর ধন পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবার দরবারে। সন্তান হয় না, বাবার কাছে যাওয়ার সাথে সাথে 10 মাস পরে বাচ্চা হয়ে যায়। এটা বাকি দাম সমাজ আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, কুরআনের মধ্যে আমি সাফ না করেছি, তুমি তারপরে আমার বাইরে কোনো আল্লাহ মানে না নাই। 5 নম্বর ওমা তাদরি নাফসুম মাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষটা কোন দিন কিভাবে মৃত্যুবরণ করবে কেউ জানে না। যদি মানুষ জানতো আমার এখানে গেলে মৃত্যু হবে,
আমি এইটা খাইলে ক্যান্সার হবে। যদি মানুষ এই কথা মেনে পরিপূর্ণ বিশ্বাস করত, তাহলে কোনোদিন মানুষ মৃত্যুবরণ করতো না। হাসান আমি কিন্তু মরণ অনিবার্য, মত হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো মত তোমাদেরকে পাকড়াও করবে। হাসান আমি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মত থেকে তোমরা বাঁচতে চাও। যদি ধনী মানুষটা হয় 80 বছর বয়স হয়েছে, কথা বুঝুন, যে অহন এই মানুষটারে কিডনির অপারেশন করবার লেগিয়া নেপাল লয়ে যাওয়া লাগতেছে, বেলুর লয়ে যাওয়া লাগতেছে, সুইজারল্যান্ড লয়ে যাওয়া লাগতেছে, অস্ট্রেলিয়া লয়ে যাওয়া লাগতেছে। তার যত সামর্থ্য থাকবো, তার ফুলাফানের যত সামর্থ্য থাকবো, লয়ে যাবো না? নাই না কোনো সন্তান এরকম করবো 80 বছর হয়েছে আর 10 বছর হয়তো মরবো, এরকম কইছে যে আমার বাবা আমার সামনে 1 ঘন্টা বাচ্চা থাক, এটাও সন্তানের সাপ থাকলে আমার সবকিছু বিলি নিয়ে যাক। মানুষের জিন্দিগিটার কথা নিয়ে দাম। তারপরে তো মৌত কি অনিবার্য, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পালে লাগিয়ে নাও সেটাই সিঁড়ি। হাসান আমি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙে গেলে মেলা তো ভাই জমে না। দুনিয়ার মেলা শেষ হয়ে যাবে আর চান্স পাওয়া যাবে না। না আবার ভাড়া নিব আপনারে, দুনিয়া তোমরা আবার ভাড়া নিব, পাঠানো হবে না। লাশ কথা বলতেছি, अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। हर एक लेके क्या क्या न हसरत से दारा, पड़ा रह गया सब यूं ही ठाक सारा। जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। हसन শান্তির বসবাস করার জায়গা দুনিয়া না, বরং আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কত বড় বড় বাদশা বেঈমান কাফের যারা আল্লাহ পাক বেইনতেহা রাজত্ব দিছেন, পুরা পৃথিবীর রাজত্ব দিছেন 4 জন, কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদম পুরা পৃথিবীর রাজত্ব দিছেন। 2 নম্বর বাদশা জুলকারনাইন, আর পুরা পৃথিবীর রাজত্ব দিছেন 2 জন হিন্দুরে। কারে? 2 জন হিন্দু, নমরুদ আর সাদ্দাম। মনে থাকবো, পুরা পৃথিবীর রাজত্ব দিছেন। সাদ্দাম তো তোর জান্নাতি বানাইছে, জান্নাতে ঢুকবার পাইছে না, মওত হয়ে গেছে। ফেরাউন কত বড় বাদশা আছেন, পাওয়ারফুল বাদশা, আল্লাহ দাবি না করলে সবের আগুনের মধ্যে ফেলা দিত। এই ফেরাউন বাঁচবার পাইছে না। সুলাইমান নবী দুনিয়ার বাদশা পাওয়ার পরে দাও, দুনিয়ার সারণ লাগছে। যেই নবীর ক্ষেত্রে আল্লাহ কুল কায়নাত বানাইছে, সেই নবীর দুনিয়া সারণ লাগছে। আন্না আমার মরুল লাগো বৈশাখ আছে। এই জমিনের মধ্যেই আমার দাদা, আমার দাদার বাপ, আমার বাপ, আমার কত বন্ধু বান্ধব স্কুলের মাঠে একলগে খেলাধুলা করতাম, একলগে চা পান করতাম, সবই গেছে গা। আমারও জন্ম লাগবো, জানলাগবো না? নাই কোটি টিয়ার চিন্তা আমি ক্লিয়ার করি, অন্যের জিন্দগি বানাইবার লিগা, নিজের ফুলাফানের ভবিষ্যৎ বানাইবার লিগা আমার আখিরাত কেলিগে আমি ধ্বংস করি। হাসান নাই সুদ খাইতেছে ফুলাফানের ভবিষ্যৎ বানাইবার লিগা। এই ফুতো এই সুদের টিহালে এরা খারাপ কাম কইরা কইরা কোরআনের শিক্ষা না হয়ে যাওয়ার কারণে কোনোদিন তো আতরে দেওয়া করতোই না। এই আমার সুদের টিহাড়ি খারাপ রাস্তার মধ্যে উড়াইবো, কবরের মধ্যে হইতে থাকিয়া আমি এরকম গুনার টাল আমার বুঝাইব, আমার কোনো হিসাব হইতে না, বেশ আমার জাহান্নামে মজা লাগবে। দুনিয়ার মধ্যে আমার 70 কইতে মিলছে, আর আমার হেনাও জাহান্নামে মজা লাগবে। সম্মানিত হাজিরিন, কোটি টাকার মালিক যদি দুনিয়ার মধ্যে শান্তির জিন্দেগি পাওয়া যাইত, তাহলে টাকা ইনকাম করতেন, নিষেধ ছিল না। যত টাকা বেশি হবে টেনশন তত বাড়বে। বাদশা জুলকারনাইন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওসিয়ত করে দিয়ে গেছে, আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার যখন দাফন কাফন হয়ে যাব, তখন ভাই সবাই একলগে দেখতে যায়। যখন বাদশা জুলকারনাইন মারা গেছে,
তখন কথা বাবা গুরুত্ব দিন ওসিয়ত করে হয়ে গেছে আমার দাফন কামান শেষ হয়ে হেরা যখন আমার কবর নিয়ে যাও তখন আমার একটা খাটকি যায় খাটকি রেখে বাবা করে দিয়ে একটা বাবা করে দিয়ে এরকম ভাবে খাটকি বাইরেটা বাবা করে লয়ে যেতেছে কিছু মানুষ আছে সব সময় নেগেটিভ চিন্তা করে মানুষ বালা করলেও হ্যাঁ এটা বালা দৃষ্টিতে দেখতো না খারাপ দৃষ্টিতে দেখতো কথা বুঝুন কি বালা করলেও হ্যাঁ এটা বালা দৃষ্টিতে দেখতো না খারাপ দৃষ্টিতে দেখবো কিছু মানুষ খারাপ হইতেছে দেখ সারা দুনিয়ার বাদশাহ কখনো তার লোক মিটছে না কখনো হাত বাড়াই দিচ্ছে আরো লাগে তার আরো লাগে খাদেম ডেকে বলে বেউকুফ তোমার সোচ তোমার চিন্তাধারা গলত বাদশাহ জুলকারনাইন হাত এমনিতে বাড়াইছে না দুনিয়ার মানুষকে বলে যাইতেছে আমি বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ হইয়া আমি দেখো বলে যাইতেছি দেখো কিচ্ছু যাই না খালি হাত নিয়ে যাইতেছি কথা বোঝাইতেছে হাসান আমি সব কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক সুদখোর বারে বারে সুদখোর করতেছি খারাপ করতেছি সুদখোররা তো সর্বনাশ আমার রাস্তা সিকিউরিটি দিয়ে লয়ে যাবেন কিন্তু কমিটি রেখে দিয়েছি তো বয়ান কি আর পাইছিস না নাকি খালি সুদ সুদখোরের সম্পর্কে একটি কথা মনে হয়েছে কোরআনের একটি আয়াত আল্লাহ বলে সুদখোর আল্লাহ কি করতেছে নামে আল্লাহ করতেছি আল্লাহ বলেন সুদখোর তুমি সুদ খাইবা খাও কিন্তু তুমি কোনোদিন মোনাজাত করো না কারণ মোনাজাত করবা তোমার মোনাজাত আমি আল্লাহর আরশ পর্যন্ত আসবে না তুমি নামাজ পড়বে এক দিনের নামাজ তোমার কবুল হবে না তোমার রোজা তোমার যাকাত তোমার সদকা খায়রাত তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে যদি 10 বার হজ করো তোমার একটা সব আমলনামা হবে না ওই শুধু ঘুরে দাও বাইতুল্লাহ জিয়ারত করতেছ সব হইতেছে ঠিক কিন্তু তোমার আমলের মধ্যে কবিরা গুনাহ লেখা হইতেছে নাউজুবিল্লাহ বিল্লাহ মক্কার মধ্যে গেলে মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব কেন নামাজের মধ্যে করেছে সব তো হইতে আছে কিন্তু তার প্রত্যেক সেকেন্ডে যে সুদ খাওয়ার কারণে কবিরা গুনাহ হইতে আছে সুদখোরের গুনাহ কোনো সময় বন্ধ হবে না রাত্রে যখন মানুষ হইতে যা সুরের গুনাহ বন্ধ হয়ে যায় জিনাখোরের গুনাহ বন্ধ হয়ে যায় হর গুনার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সুদ খানেওয়ালা হইতে আরামসে ঘুমাইতেছে কিন্তু সহাল হইতে হইতে তার আমলনামার মধ্যে কোটি কোটি কবিরা গুনাহ লেখা হয়ে আছে আল্লাহ বলেন সুদখোরের দল শুধু তাই না 10 তলা মসজিদ তুমি একলা বানায় দাও 20 তলা মাদ্রাসা যদি তুমি করে দাও সমাজের মধ্যে সমাজ সেবক যদি তুমি বনে যাও ভাই শুনেন কথা ভালো করে সমাজ সেবক যদি তুমি বনে যাও একটা সওয়াব হবে না বিনা হিসাবে তোমাকে জাহান্নামে যাইতে হবে সেই জন্য ভাই সুদকে আল্লাহ পাক হারাম করছে চিরস্তরে হারাম আমরা কোনোদিন সুদ খাবো না ঠিক আছে ইনশাআল্লাহ কোটি কোটি টাকার মালিক দেখবেন রাত্রিরে হইতে ঘুমাইতেছে ঘুমে ধরে না 2 ঘন্টা 3 ঘন্টা চিন্তা করতে করতে যাইতেছে হিসাব করে 1 লাখ অমুকে 1.5 লাখ অমুকে টাইম 5 লাখ পাই এই হিসাব করতে করতে রাত 2টা বেজে পড়ে কখন মোবাইলে টাইম দেখে ঘুমাতে লাগবো একটু ঘুমাতে লাগবো ঘুমে ধরে সারা দুনিয়ার আবর্জনা মাথার মধ্যে আইছে বাদে তার ট্যাবলেট কিনে আসছে একটা ট্যাবলেটের দাম 500 টাকা এই 500 টাকার ভ্যালিডিটি হচ্ছে 2-3 ঘন্টা 500 টাকার ট্যাবলেট খা ঘুমের করি 2-3 ঘন্টা খা ঘুমা আরেকজন দিন হাজিরা কাম করেনেওয়ালা সারাদিন রিক্সা চালাইছে খেত খামারে কাম করছে এশারে নামাজ পড়ছে পরে বাড়ি মধ্যে দেখে কি আলু ভর্তা ডাল ঠিকছে খাইছে খাই ঘুম শুরু আবার ফজরের সময় ঘুম করছে কথা বাস্তব কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হে বলে আল্লাহ হে বলে আল্লাহ তা শুনলো কি হবে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে আল্লাহ, আমাদের সবার রবকে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। শেষ করে দিই নাকি? সময় বহুত হয়ে গেছে না? আর অল্প সময় দিবেন আমারে, মাত্র 10 মিনিট সময়। পুরা অ্যাটেনশন দেন, মনোযোগ দেন, লাস্ট কথা হয়ে শেষ করে।